রাতের আকাশে যেন দ্রুতগতিতে ছুটে চলছে এক নক্ষত্র। ইরান ইসরায়েল সংঘাতের টানা পঞ্চম দিনে তেল আবিবকে লক্ষ্য করে একাধিক মিসাইল ছোড়ে তেহরান। দুপক্ষের মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা। এদিকে তেহরানেও বেসামরিক স্থাপনায় একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি বাহিনী। জনসাধারণের চোখের সামনে মিসাইলগুলো বিস্ফোরণ হলে চারিদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এই সংঘাতে ইরানের সামরিক শীর্ষ কমান্ড ও পরমাণু বিজ্ঞানী হত্যায় দেশটির পারমাণবিক কর্মসূচি উল্লেখযোগ্যভাবে পিছিয়ে গেছে বলে মনে করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইরানের 3 পারমাণবিক স্থাপনায় হামলার কথা জানিয়েছেন তিনি। তবে ইসরায়েলি হামলা এমন কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানায়নি তেহরান। এদিকে ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তার পর তেহরান ছাড়তে উঠে পড়ে লেগেছে প্রায় 1 কোটি মানুষ। সৃষ্টি হয়েছে তীব্র যানজটের। বিশাল ট্রাফিকে বসে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এমন পরিস্থিতিতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র এসে হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নেওয়ার ঘটনাটি শুধুমাত্র সময়ের ব্যাপার। এমন পরিস্থিতিতে ইরান পারমাণবিক চুক্তিতে সই করবে বলে আশা মার্কিন প্রেসিডেন্টের। G7 সম্মেলনটি তড়িঘড়ি করে ছাড়ার আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে কথা জানান তিনি। ইরানের হাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র দেয়া যাবে না। শীঘ্রই তারা চুক্তিতে স্বাক্ষর করবে। না করলে তেহরান খুবই বোকামির কাজ করবে। ইরান ইসরায়েল যুদ্ধ নিরসনে আমি দুপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি। আবার G7 সম্মেলনে ইরানের বিরুদ্ধে যৌথ বিবৃতি দিয়েছে কানাডা, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং জাপান সহ আরও দেশ। এতে বলা হয় ইরানকে কখনোই পরমাণু অস্ত্র বানাতে দেয়া হবে না। এদিকে তেহরানবাসীদের রাজধানী ছাড়ার কথা বললেও যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানে হামলা চালাবে না বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। ইতিমধ্যে ইরান ইসরায়েল চলমান সংঘাত থামাতে ট্রাম্প যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে বলে নিশ্চিত করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। একই সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যা করে শাসন পাল্টে দেওয়ার বিষয়টি কৌশলগত ভুল হবে বলে জানান তিনি। দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতিতে সম্মতি জানালে তা আমাদের সবার জন্যই ভালো হবে। তবে যুদ্ধবিরতি কার্যকর হলে সব ধরনের হামলা বন্ধ করতে হবে। এটি বাস্তবায়নের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প কাজ করে যাচ্ছেন। আমরা সবাই যুদ্ধবিরতির বিষয়টি সমর্থন করছি। এদিকে দুপক্ষের চলমান সংঘাতে ইরান ইসরায়েল ছাড়ার পরামর্শ দিয়েছে বিভিন্ন দেশের দূতাবাস। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।